আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন, দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই নাস্তাটি তৈরি করেছি একদম তেল ছাড়া, এক ফোঁটা তেলও কিন্তু আমি ব্যবহার করিনি। আমি আজকে আপনাদের জন্য হেলদি, টেস্টি বা নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে তেল মশলা ছাড়াই ঝটপট দুইটা উপকরণে নাস্তাটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। প্রতিদিন তেল মশলা দেয়া ভারী খাবার খেতে কিন্তু আর ভালো লাগে না, তাই না? আজকে আমি দেখাবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ, আর এক ফোঁটা তেলও কিন্তু লাগবে না। এত কম উপকরণে এত নরম আর মজার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটা। কি কি উপকরণ লাগবে সেটা আপনারা স্ক্রিনে দেখে প্লিজ একটু বুঝে নেবেন। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, একটা বাটিতে কিন্তু 1 কাপ ভর্তি করে আমি ভেজা চালের গুঁড়ি নিচ্ছি। আজকে নাস্তাটা আমি ভেজা চালের গুঁড়ি দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কাপ ভেজা চালের গুঁড়ি নিচ্ছি। 1 কাপ ভেজা চালের গুঁড়ির সাথে হাফ কাপ সুজি দিচ্ছি। এখানে মেজারমেন্ট হচ্ছে 1 কাপ চালের গুঁড়ির সাথে হাফ কাপ মানে সুজি দিতে হবে। এই মেজারমেন্ট আপনাদের ঠিক রাখতে হবে। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর এখানে 2 চামচ ভর্তি করে চিনি দিচ্ছি। এখানে চিনিটা ব্যবহার করার কারণ হচ্ছে নাস্তাটা কিন্তু অতিরিক্ত মিষ্টি হবে না, কিন্তু স্বাদ খুব ভালো আসবে। এই জন্য একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চিনি ব্যবহার করতেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার দিচ্ছি আর হাফ চামচ ভর্তি করে একটু ইস্ট দিচ্ছি। এই সবগুলো উপকরণ ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই ইস্ট আর বেকিং পাউডার ব্যবহার করতে হবে। আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পারতেছেন আমি দুধ আগে থাকতে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছিলাম। এই দুধটা কিন্তু অল্প অল্প করে দিতেছি আর মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর কিন্তু সুন্দর একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা দেখি একটু বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করছি। লিকুইড ব্যাটারটা কিন্তু একদম ঘন করা যাবে না, একদম পাতলাও করা যাবে না, একদম মিডিয়াম আকারের একটা মানে লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে একটা ডিম ব্যবহার করতেছি। আপনারা চাইলে নাস্তার পরিমাণ অনুযায়ী ডিমটাও কম বেশি করে নিতে পারবেন। এখানে 2টা ডিমও আপনারা ব্যবহার করতে পারবেন। এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। লিকুইড ব্যাটারের মিশ্রণটা কিন্তু ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে কিন্তু মিশাতে হবে। মিশানোর পর এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখতেই হবে, তা না হলে কিন্তু আপনার নাস্তাটা কিন্তু কখনোই পারফেক্ট হবে না। আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর আমি আবারও ফিরে আসলাম। দেখেন আবারও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মিশাবেন নাস্তাটা কিন্তু তত পারফেক্টভাবে কিন্তু সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখেন একটা চামচের সাহায্যে ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিতেছি কেমন হবে। এটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, একদম মিডিয়াম আকারের একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা চলেন এখন নাস্তাটা কিভাবে ভেজে নিব সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই নাস্তাটা আমি আজকে ভাজবো, একদম তেল ছাড়া নাস্তা, একদম হেলদি একটা টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করা অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখন নিত্য নতুন ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর বন্ধুরা এখানে দেখতে পারতেছেন চুলায় কিন্তু আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর একটা একটা করে নাস্তা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন নাস্তাগুলোর ভিতরে কিন্তু আমি কোনো প্রকার কোনো তেল ব্যবহার করিনি। একদম তেল ছাড়া হেলদি একটা নাস্তা রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এইভাবে করে কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নিব।
যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না, আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজে আর ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। আর এটা এতটাই টেস্টি হয় যে আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আপনারা একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আসলে আমরা তো সবসময় তেলযুক্ত খাবার খেয়ে কিন্তু অভ্যস্ত, তো তেলযুক্ত খাবার আর মশলাযুক্ত খাবার খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা কিন্তু তেল ছাড়া এই হেলদি নাস্তা রেসিপিটা বাসায় বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটু জানাতে পারেন। আর এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পারতেছেন সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখেন কতটা পারফেক্টভাবে আর সুন্দরভাবে কিন্তু নাস্তাগুলো বানানো হয়ে গেছে। তো তেল ছাড়া এই হেলদি নাস্তা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু জানাবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজে মাত্র 2টা উপকরণে একদম তেল ছাড়াই বানিয়ে ফেললাম এত সুন্দর মজাদার হেলদি নাস্তা রেসিপি। এত কম সময়, এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকে বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। দেখেন এখানে একটি নাস্তা কিন্তু আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা ভেতর থেকে একদম নরম আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেললাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।